সিডিপ্যাপ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সিডিপ্যাপের সুবিধা বাংলাদেশি কমিউনিটির ঘরে ঘরে অলমোস্ট সিডিপ্যাপ সুবিধা নিচ্ছেন। যাদের বয়স্ক বাবা মা আছেন, তাদের আত্মীয় স্বজন অথবা ছেলে মেয়ে বা ঘরের যারা থাকেন তারা নিজেরা দেখাশোনা করেন এবং ভালো একটা ইনকামের পথ হয়। এক এক ঘরে দুজন বা তিনজন বয়স্ক লোক থাকলে এদের দেখাশোনা করে দেখা যায় অনেক বাইরের ইনকামের চেয়ে তাদের ইনকাম অনেক বেশি করতে পারেন। কিন্তু প্রবলেম সেটা হলো যে আপনার সিডিপ্যাপের সরকারি যে বিধান, এই বিধানে পরিবর্তন আসছে। এক্স্যাক্টলি ক্যান ইউ টেল আস হোয়াট কাইন্ড অফ চেঞ্জ, এবং এই চেঞ্জের কারণে তাদের ট্যাক্সে কি প্রভাব পড়বে? অনেক ধন্যবাদ তাহের ভাই, এবং অনেক ধন্যবাদ যা বাকি প্যানেলিস্ট যারা আছেন। আসসালামু আলাইকুম। আর থ্যাংক ইউ। আমরা সবাই আসলে এই নিউজটা পাচ্ছি গত পুরা এই বছর ধরেই আসলে অনেকে এই নিউজটা নিয়ে কথা বলতেছে যে সিডিপিএফ একটা বড় পরিবর্তন আসতেছে। তো পরিবর্তনটা কি? তো প্রথম যে পরিবর্তনটা 2025 সালের এপ্রিল মাস থেকে, তো সিডিপিএফের যে কন্ট্রাক্টটা এটা বেসিক্যালি একটা এজেন্সিকে দিয়ে দেওয়া হয়েছে, একটা ফিসকাল ইন্টারমিডিয়ারিকে দিয়ে দেওয়া হয়েছে আর কি। এটাকে বলা হচ্ছে যে পাবলিক পার্টনারশিপ এলএলসি। তো এই কোম্পানির আন্ডারে সিডিপিএফটা ম্যানেজ করবে। যে এজেন্সিগুলো আছে, আদার যে 600-র বেশি এজেন্সি যে নিউ ইয়র্কে আছে, তারা কিন্তু আর সিডিপিএফটা ম্যানেজ করতে পারবেন না। তো এখন পেশেন্ট কেউ যদি সিডিপিএফের আন্ডারে থাকতে চায়, তারা এই যে পিপিএল এর আন্ডারে তারা ওই সেবাটা নিতে হবে এবং পেমেন্টটা কালেক্ট করতে হবে আর কি। এখন সিডিপিএফে থাকতে হলে আপনাকে আপনার পিপিএল আন্ডারে যেতে হবে। এবং কেউ যদি পিপিএল এর আন্ডারে না যেতে চায়, তাহলে তারা পিসি এর মাধ্যমে যেতে হবে, যেটাকে বলা হচ্ছে পার্সোনাল কেয়ার এইডস। আর যেটাকে ম্যানেজ করবে হচ্ছে লেক্সা। তো লেক্সাটা হচ্ছে বেসিক্যালি লাইসেন্স হোম কেয়ার সার্ভিসেস এজেন্সিস। তো এখন সিডিপিএফ থাকবে না, এটা অনেকে বলতেছে, স্প্রেড করতেছে। সিডিপিএফ আসলে থাকতেছে, সিডিপিএফটা জাস্ট ম্যানেজ করবে একটা ফিসকাল ইন্টারমিডিয়েটের মাধ্যমে বা একটা কোম্পানির মাধ্যমে। বাকি যে কোম্পানিগুলো আছে, যেরকম 600+ সিডিপিএফ প্রোভাইড করতেছে কোম্পানি আছে, এদের মধ্যে অনেক কোম্পানি হয়তো তাদের শাটডাউন হয়ে যাবে বা ক্লোজ হয়ে যাবে বাই এপ্রিল 2025। তো এখন আমাদের যে মেজর যে ইস্যুটা নিয়ে আমরা কথা বলতেছি, এটা হচ্ছে সিডিপিএফ থাকলে অথবা এই যে চেঞ্জটা আসছে সেটা আমাদের ট্যাক্স পেয়ারদেরকে কিভাবে এফেক্ট করবে। তো সিডিপিএফ এ থাকার মধ্যে মেইন যে দুটা সুবিধা, সেটা হচ্ছে যে সিডিপিএফ এর যে ইনকামটা, সেই ইনকামটার উপরে ফেডারেল এবং স্টেট ট্যাক্স দিতে হয় না। যদি একই বাসায় থাকে, যে কেয়ার গিভার এবং কেয়ার রিসিভার যদি একই বাসায় থাকে, তাহলে ইনকামটার উপর ট্যাক্স দিতে হয় না। আরেকটা সুবিধা হচ্ছে এই সিডিপিএফ এ যারা কাজ করে, তারা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বার যারা আছে, পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, তারা কিন্তু সিডিপিএফ সেবাটা প্রদান করতে পারে। তো এখন আপনি যদি সিডিপিএফ থেকে যদি লেক্সাতে যান, সেক্ষেত্রে আর কিন্তু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আত্মীয় স্বজনের সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না। আর তো সেক্ষেত্রে আপনার যে প্রবলেমটা হবে, যে আপনি আরেকজন আউটসাইডার একজন লোক এসে আপনাকে সার্ভিসটা প্রোভাইড করতে হবে এবং তাদেরকে পেমেন্টটা দিবে হোম কেয়ার এজেন্সিগুলা। তো এখন যদি ট্যাক্স পে করতে হয়, তাহলে কিন্তু একটা যদি আপনার বাইরে থেকে কেউ এসে আপনাকে সার্ভিসটা প্রোভাইড করে, তাহলে কিন্তু আপনার ট্যাক্স এক্সক্লুশন বা কোনো কিছু পাওয়ার কোনো চান্স থাকতেছে না। আপনি ইনকামটাও লুজ করতেছেন, কারণ বাইরে থেকে একজন এসে প্রোভাইড করবে। আপনি আত্মীয় স্বজন যারা আগে প্রোভাইড করতে পারতো, এখন প্রোভাইড করতে তারা পারবে না। তো প্রতিটা মানুষের আসলে সিচুয়েশনটা ডিফারেন্ট, আমরা জানি। তো কেউ যদি কারো এজেন্সি যদি বলে আপনি সিডিপিএফ থেকে লেক্সাতে যান, ডেফিনেটলি আপনি একজন ট্যাক্স প্রফেশনালের সাথে যোগাযোগ করবেন যে আপনার ট্যাক্সটা কিভাবে এফেক্টেড হবে। তো এখন একটু ক্লিয়ার করি ট্যাক্সের ব্যাপারটা, কারণ আমরা মোটামুটি সবাই জানি, আমরা বহুবার টিভিতে আলোচনা করেছি যে সিডিপিএফের যে ইনকামটা, সেটা হচ্ছে আপনার মেডিকেড ওয়েভার পেমেন্টের আন্ডারে, সেটা আপনার নোটিস 2014-7 এর আন্ডারে এবং আইআরসি কোড 131 এর আন্ডারে ট্যাক্স ফ্রি করা হয়েছে, নো ট্যাক্স দিতে হচ্ছিল না। তো এখন যদি কেউ আপনার সিডিপিএফ না থেকে লেক্সাতে চলে যায়, তখন কিন্তু তাদের ইনকামটার উপর ট্যাক্স চলে আসবে এবং ওই ট্যাক্সটা কিন্তু আপনাকে ডেফিনেটলি ডিফারেন্ট ওয়েতে এফেক্ট করবে, সিভিয়ারলি অনেককে এফেক্ট করবে। তো যদি আমি একটা এক্সাম্পল দিই ছোট করে, যে সাপোজ ধরেন কারো ইনকাম হচ্ছে $40,000 হোম কেয়ার থেকে, তার ফ্যামিলির মেম্বারদেরকে টেক কেয়ার করে, এবং তার আদার হয়তো ডব্লিউটিতে ইনকাম আছে $30,000। হ্যাঁ, এই সিনারিওতে সে যখন ট্যাক্স ফাইল করতে যায়, তার যে $40,000 যে ইনকাম করতেছে সিডিপিএফ থেকে, সেটার উপর সে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, সেটা ট্যাক্স এক্সক্লুডেবল। বাকি যে 30,000 আছে, সেখান থেকে তার স্ট্যান্ডার্ড ডিডাকশন $29,200 মতো, মাত্র $800 উপর সে ট্যাক্স দিচ্ছে, এবং
ওই সিডিপিএফের ইনকামটা এক্সক্লুড থাকার কারণে সে কিন্তু ইজিলি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাচ্ছে ফেডারেল থেকে, স্টেট থেকে, এবং ট্যাক্স ফাইল করে সে মোটামুটি তার যদি 2টা ডিপেন্ডেন্ট চাইল্ড থেকে থাকে তাহলে সে মোটামুটি $8-10,000 রিফান্ডও পাচ্ছে, অন টপ অফ ট্যাক্স না দিয়ে সে রিফান্ডও পাচ্ছে। সেম সিনারিওতে যদি কেউ লেক্সাতে কাজ করে বা পিসিএতে কাজ করে সেক্ষেত্রে কিন্তু তার 40,000 প্লাস 30,000 $70,000 উপর তার ট্যাক্স দিতে হবে। সেটা আপনার স্টেট ট্যাক্স দিতে হবে, ফেডারেল ট্যাক্স দিতে হবে, সিটি ট্যাক্স দিতে হবে, এবং অন দ্য আদার হ্যান্ড যে আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট যেটা আছে সেটাও সে লুজ করবে, যেটা অ্যারাউন্ড $10,000 মতো। সো বেসিক্যালি $8-9,000 সে পকেট থেকে ট্যাক্স দিবে, প্লাস আরো $10,000 সে ট্যাক্স দিতে হবে আপনার, মানে $10,000 সে পাবে না, কারণ হচ্ছে সে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট আর পাচ্ছে না। সো এটা হচ্ছে একটা মেজর এফেক্ট। তো এখন যখনই হোম কেয়ার এজেন্সিগুলো আপনাদের কাছে অ্যাপ্রোচ করবে যে তুমি পিসিএতে চলে আসো, সেটা কিন্তু আপনি ডিসিশন নেওয়ার আগে মেক শিওর করবেন যে একটু ভেবে চিন্তে ডিসিশন নেবেন, কারণ আমরা জানি যখন ট্যাক্স ফাইল করতে আসবেন 2026-এ, তখন যখন দেখবেন আপনি যখন $10,000 ফেরত পাইছেন উল্টা আপনার $10,000 দিতে হচ্ছে, দ্যাটস গোনা বি এ হিউজ আপনার একটা ইম্প্যাক্ট বা একটা ধাক্কা আপনার শরীরে লাগবে। তো আর সিডিপিএফে যারা আছেন তাদের কিন্তু ওয়ারিড হওয়ার কোনো কিছু নাই। সিডিপিএফ ইজ হিয়ার, সিডিপিএফ ছিল, সিডিপিএফ থাকবে। জাস্ট সিডিপিএফ যারা প্রোভাইড করতেছে ওই এজেন্সিগুলো থাকবে না মোস্ট লাইকলি, যাদের লেক্সা নাই বা সিডিপিএফ এর সার্ভিসটা থাকবে না। তো একটা এজেন্সি কিন্তু চাইলেই 2টা প্রোভাইড করতে পারবে না, আইদার তুমি সিডিপিএফ প্রোভাইড করবা অথবা তুমি লেক্সা প্রোভাইড করবা। সিডিপিএফ যেহেতু প্রোভাইড করতে পারতেছে না, তাদের শুধু লেক্সা থাকবে। তো এই ক্ষেত্রে আপনাদের যদি অপশন থাকে, সতর্ক থাকতে হবে। পিপিএল যেটা ওদের আন্ডারে আপনি সিডিপিএফটা নেন, আপনার যদি $1-2 ওরা কমও দেয়, রেট কমও দেয়, কিন্তু আপনার অন দা এন্ড কিন্তু আপনি অনেক বড় একটা বেনিফিট পাবেন। রাইট, ইউ আর সেভিং দ্য ট্যাক্স মানি, রাইট। উই জাস্ট ওয়ান্ট টু, আমি অনেক মিস ইনফরমেশন স্প্রেড হচ্ছে কমিউনিটিতে, সো এটা জাস্ট একটু সতর্ক করার জন্য। থ্যাংক ইউ, ইটস এ গুড পিস অফ ইনফরমেশন আপনি প্রোভাইড করেছেন। এটা অনেকেই এই যে ট্যাক্স রিটার্নের সময় আসতেছে, এটা অনেকেরই আপনার মিসহ্যান্ডেল করবে এবং বিপদে পড়বে। এই বছর এটা এফেক্ট করবে না এখনো, অনেকে হয়তো চেঞ্জ করছে, এটার সংখ্যাটা খুবই কম, বাট 2026 সাল থেকে বা 25 সাল থেকে কেউ যদি চেঞ্জ করে সেটা আসলে সিভিয়ারলি এফেক্ট করবে। কেউ যদি না জেনে যদি সিডিপিএফ থেকে পিসিএতে চলে যায়, লেক্সার আন্ডারে চলে যায়, তাহলে এটা কিন্তু তাদের সিরিয়াস ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট করবে আর কি। রাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ জনাব চিশতি সিপিএ, মোহাম্মদ চিশতি সিপিএ, যিনি চিশতি অ্যান্ড অ্যাসোসিয়েটের প্রধান। এবং আপনাদের এখানে তো ট্যাক্স রিটার্ন আপনারা করবেন, এবার প্রিপারেশন নিচ্ছেন, আমরা যোগাযোগ করবো আবার আপনার সাথে। আপনার একটু ফোন নাম্বারটা একটু বলে দেন সবাইকে তাহলে। জি অবশ্যই, আমাদের অফিস জ্যাকসন হাইটসে, ফোন নাম্বার হচ্ছে 347-515-3858। ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ।